পাগল নাকি? আমি সেটাও তুই ভালো জানিস। পুষ্প মনে মনে ভাবে, সত্যি জানি শিমুল ভাই, আপনার চোখের দৃষ্টি বলে দেয় আপনি কতটা পাগল। পুষ্প ফিক করে হাসে। পুষ্পর হঠাৎ হাসির কারণটা শিমুলের বোধগম্য হয় না। ভ্রুকুচকে বলল, ভূতে ধরেছে নাকি? পুষ্প বলতে ইচ্ছা করে, হ্যাঁ ভূতে ধরেছে, প্রেমের ভূতে। মাথা নেড়ে বলল, রাগ কমেছে শিমুল ভাই? শিমুল অবাক হয়ে খেয়াল করলো পুষ্পর সংস্পর্শে এসে তার রাগ কমে গেছে। শুধু রাগ কমেনি, মনের মধ্যে ফুটফুটে বাতাস বইতে শুরু করেছে। নিচু গলায় বলল, আচ্ছা এখন তাহলে বাড়ি যাই। শিমুল পুষ্পর দিকে তাকায়। আমার রাগ ভাঙানোর জন্য ডেকে এনেছিস? হ্যাঁ। কেন? আমি রেগে থাকলে তোর কি? পুষ্প মনের কথাই বলল। অশান্তি লাগে, নিঃশ্বাস নিতে পারি না। পুষ্পর এমন সহজ উত্তর শুনে শিমুলের ইচ্ছা করছে পুষ্পর গালে টুপ টুপ করে কয়েকটা চুমু খেয়ে ফেলতে। তার প্রেমের অফুরন্ত ফুল আজকে নিজে থেকে কিছু বলল। শিমুল চাইলে এই বড় হিজল গাছের নিচে পুষ্পর নরম ঠোঁটে নিজের পুরো ঠোঁট মিশিয়ে দিতে পারে, কিন্তু শিমুল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সবে মাত্র প্রেমের কলি উকি দিয়েছে, ফুলটা ফুটুক, তাহলেই শিমুল নিজেকে বেসামাল হওয়ার সুযোগ দেবে। অভদ্র হওয়া তার তকমা না হয়, তখনই লাগবে। শিমুলের চাই এই পিচ্ছি তার খরা লেগে মরে যাওয়া গাছে লাল লাল শিমুল ফুলে ভরিয়ে দিক, পানি ঢেলে সতেজ করে দিক আজন্ম উপোস মনটাকে। শিমুল পুষ্পর দিকে তাকায়, দুজনের চোখে চোখ মিলে যায়। শিমুলের চোখে মাতাল বন্য দৃষ্টি দেখে পুষ্প চোখ বন্ধ করে নেয়। এই দৃষ্টি তার ভিতরটা সুনামির মতো নাড়িয়ে দেয়। সইতে না পেরে কাপা কাপা গলায় বলে, শিমুল ভাই প্লিজ অন্যদিকে তাকান। শিমুল পুষ্পর কাপা কাপা ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। তার নিজের শরীরে ঝিনঝিন করে হরমোনেরা, আলোড়ন তোলে, মাথাটা নিচের দিকে করে, ঠোঁট হালকা ফাঁক করে একটু তাড়াতাড়ি নিঃশ্বাস নেয়। নিজের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরে চুপ করে ভাবে, একবার ফুল ফুলে থাক পুষ্প, আমার আজন্ম উত্তাপে তোকে একদম জ্বালিয়ে ফেলবো, সুখে সুখে কাঁদিয়েই ছাড়বো। তারপর পুষ্পর দিকে তাকিয়ে বলে, চল একটু এগিয়ে দিই। শিমুলের শরীরে বুনো ঘ্রাণে পুষ্পর অন্তর পুড়ে যায়। পুষ্পর বলতে ইচ্ছে করে, আজকাল পুষ্প মনে যে উতলা বাতাসের দিক দিশা ভুলে ছোটে, এই উন্মাদ পাগলা বাতাসকে সামলাতে পুষ্পরও যে কষ্ট হয়। মাথা নিচু করে চুপচাপ দুজনে হাঁটে। প্রিয় মানুষ কাছে থেকেও যদি ছোঁয়া না যায়, তাহলে কি ভীষণ যন্ত্রণা, কি ভীষণ যাতনা। বাড়ির কাছে এসে শিমুল পুষ্পের হাত ধরে কাছে আনে, দুগালে হাত রেখে ভালোবাসার কাতরতার গহীনে ডুবে গলা ভিজিয়ে খুব নরম গলায় বলে, সন্ধ্যায় খুব জোরে বকা দিয়ে ফেলেছিলাম, সরি সরি। পুষ্পর মুখে হাসি ফুটে ওঠে, ঠোঁট নাড়িয়ে বলল, আচ্ছা। শিমুল পুষ্পকে ছেড়ে বলে, যা। পুষ্প সামনে এগিয়ে যায়। রাগ দেখিয়ে কয়েকজন পরে ভুলটা বুঝতে পারে, কয়েকজন সরি বলে আগের কষ্ট ভুলিয়ে দিতে চেষ্টা করে। এই যে শিমুল সরি বলে, এই সামান্য সরিটাই অনেক শান্তি দেয়। এই সামান্য সরিটা বলতেই কেউ চায় না ইগো দেখিয়ে, নিজের জিতে থাকতে চায়। আর যারা পারে তাদের সম্পর্ক কখনোই শেষ হয় না। রাগ দেখানোর জন্য একটা একান্ত ব্যক্তিগত মানুষ দরকার। শিমুলের সেই মানুষটা কিনা পুষ্প। পুষ্পর মনটা খুশিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঘরে এসে চুপচাপ দরজা বন্ধ করে, সাথে সাথে তার আম্মা তার দরজায় থাপ্পড় দিয়ে ডাকে। পুষ্পর হাসি খুশি মুখ সাথে সাথে চুপসে যায়। আন্দাজ করা ভয়ে কলিজা শুকিয়ে যায়। পুষ্পর মা রোকসানা সামনের দরজা ধাক্কিয়ে ডাকছে। পুষ্প একটানে মাথার ওড়না খুলে টেবিলে ছুঁড়ে মারে, মাথার চুল এলোমেলো করে, মোবাইলটা বালিশের নিচে লুকিয়ে ফেলে। কণ্ঠে ঘুমু ঘুমু ভামেনে দরজা খোলে। রোকসানা রেগে ভেতরে ঢুকে বলে, কই ছিলি? পুষ্প মনে মনে ভয় পায়, আমতা আমতা করে বলে, কোথাও না, ঘুমোচ্ছিলাম। রোকসানার চোখ গরম করে তাকিয়ে থাকে। পুষ্পর বুকে অজানা আতঙ্ক খাপলে ওঠে। মিনমিন করে বলল, ডেকেছো কেন আম্মা? রোকসানা রুমের ভিতরে ঢুকে বলল, 5 মিনিট ধরে ডাকছি, এভাবেই ঘুমাস? পুষ্প মিথ্যে মিথ্যে হাই তুলে বলল, খুব ঘুম পেয়েছিল আম্মা, তাই। মরার মতো ঘুমাস, ঘরে আগুন লাগলেও তো খবর পাবি না। পুষ্প কিছু বলে না, পক পক করার থেকে চুপ থাকাই ভালো। রোকসানা পুষ্পকে পাশ কাটিয়ে বললেন, কাঁধার মতো ঘুমায়। মেয়েরা এমন করে ঘুমালে আর সংসার করতে হবে না। আলমারি থেকে বালিশ নেব, সরে দাঁড়া। পুষ্প মনে মনে শুকরিয়া আদায় করে। যা ভেবেছিল তা নয়,
আস্তে করে বলল। বালিশ কার জন্য আম্মা? রোকসানার চোখ কটমট করে বলল, বড় বোন আসছে, কই খেয়াল রাখবে তা না, আগে আগে ঘুমাতে চলে আসছে। তারপর থেমে আবার বললেন, মুন্নিদের রুমে আরেকটা বালিশ লাগবে, জামাই নাকি 2 বালিশে ঘুমায়। পুষ্প মাথা নাড়িয়ে বিছানায় বসে, বুকটা প্রচন্ড পরিমাণে কাঁপছে। আম্মা বুঝে ফেললে মেয়েরই ফেলবে, বালিশে মাথা রেখে বলল, আম্মা লাইট অফ করে যাবে। রোকসানা লাইট অফ করে চলে যায়। পুষ্প চোখ বন্ধ করে শিমুলকে দেখে। আজকাল চোখ বন্ধ করলে শিমুলের উচ্ছল হাসি, নেশা নেশা তাকানো ভেসে ওঠে। বুক ভরে শ্বাস নেই, মনে হচ্ছে শিমুলের শরীরের ঘ্রাণ এখনো চারপাশে ছড়িয়ে আছে। পুষ্প সুখ সুখ অনুভূতি নিয়েই ঘুমিয়ে পড়ে। এত শান্তি কেন চারিপাশে? আর 2 মিনিট দেরি করলে তার আম্মার কাছে ধরা খেত। তারপর খবর ছিল, আজকে 2 দিন হয়েছে শাফিন পুষ্পদের বাড়িতে এসেছে। আজকে চলে যাবে, সবাই রেডি হয়ে গাড়ির অপেক্ষা করছে। শাফিন বারবার পুষ্পর দিকে তাকাচ্ছে। মেয়েটা এমন কেন? শাফিনকে একদম পাত্তা দিচ্ছে না। শাফিন পুষ্পর কাছে গিয়ে দাঁড়ায়। পুষ্প? পুষ্প শাফিনের গলা শুনে তাকায়। শাফিন যে তাকে পছন্দ করে ফেলেছে এটা খুব স্পষ্টভাবে চোখে ফুটে উঠেছে। আচ্ছা, ছেলেরা কি জানে তাদের মনের কথা মুখে আসার আগে চোখে ভাসে? সব ছেলেদের এমন হয় কিনা জানা নেই, তবে অধিকাংশ ছেলের ক্ষেত্রেই এমনটা হয়। পুষ্প মাথার ওড়না টেনে ঠিক করে বলল, জি ভাইয়া। শাফিন কাচমুচো করে তাকিয়ে বলল, ঢাকায় যাবে কবে? পুষ্প ভেবেছিল এবার ঢাকায় আপুর বাসায় বেড়াতে যাবে। এখন শাফিনের হাবভাব থেকে মনে হচ্ছে না যাওয়াই ভালো। যাব কলেজ বন্ধ দিলে। পুষ্প, আসলে তোমাকে একটা কথা বলার ছিল। পুষ্প জানে শাফিন কি বলবে, তার শুনতে ইচ্ছা করে না, কিন্তু সরাসরি তো আর না করা যায় না। তখনই শুনতে পায় বাড়ির বাইরে সিএনজি হর্ন দিচ্ছে। পুষ্প বলল, ভাইয়া গাড়ি এসে গেছে, আপুকে ডাকি। এই বলে ঘরের ভিতরে চলে যায়। শাফিন হাত দিয়ে চুল টেনে ধরে, যে কোনো মূল্যেই পুষ্পকে চায়। এমন স্নিগ্ধ মেয়ে সে কমই দেখেছে। মনের কথা বলতে না পারায় যন্ত্রণার ন্যায় মুখ ফোঁতা করে দাঁড়িয়ে থাকে। মিজান শেখ আর রোকসানা এই কয়দিন শাফিনের খুব যত্ন করেছে। দেখতে শুনতে সব দিক দিয়েই ভালো, ব্যবহার মাশাআল্লাহ ভালো। চাকরি ঢাকায়, নিজের বাড়ি, চেনা জানার মধ্যে এমন ছেলের কাছে যদি পুষ্পকে বিয়ে দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো। সব বাবা মাই চায় মেয়েদের ভালো জায়গায় বিয়ে দিতে, মেয়েরা যেন ভালো থাকে, শান্তিতে থাকে। মনের ইচ্ছাটা মনে চেপে রেখেই বিদায় দেয়। মঙ্গলবার দুপুর থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়। পুষ্প আর শিলা কলেজ থেকে বেরিয়ে রাস্তার সামনের দোকানে দাঁড়ায়। হঠাৎ পুষ্প দেখে সামনের টং দোকানে শিমুল, তিয়াস আর কালাম মেম্বার বসে চা খাচ্ছে। কালাম মেম্বার কি যেন বলছে, তা শুনে শিমুল হাসছে। পুষ্প অপলক তাকিয়ে থাকে। শিমুলটা কত সুন্দর! অবিশ্বাস্য হলেও সত্য, এই এত সুন্দর শিমুল তাকে ভালোবাসে, তার জন্য হাজারো পাগলামি করে। আচ্ছা, পুষ্প তাকে আগলে রাখতে পারবে তো? পুষ্প আবার তাকায়। শিমুলের কথা বলার মাঝে দাঁত দিয়ে ছোট্ট ছোট্ট করে ঠোঁট কামড়ে ধরে, আবার ছেড়ে দিচ্ছে। পুষ্প চোখ ফিরিয়ে নেয়। এই শিমুল সবটাই নেশার বক্স। এত মায়া, এত আদর লাগে বলে বোঝানো সম্ভব না। শিলা অন্য মেয়েদের সাথে গল্প করছে। পুষ্প নিজেকে সামলাতে পারে না, আবার তাকায় শিমুলের দিকে। সে হাতে সিগারেট নিয়ে কি আয়েশ করে 2 ঠোঁটের ফাঁকে নেয়, তারপর ঠোঁট গোল করে ধোয়ার কুণ্ডলে বের করে ছেড়ে দিচ্ছে। শিমুলের এই সিগারেট খাওয়ার মতন ব্যাপারটা পুষ্পর ভালো লাগে। আচ্ছা, প্রেমিক পুরুষ যা করে মেয়েদের কি সবকিছুই ভালো লাগে? হয়তো। আচ্ছা, শিমুলের অর্ধেক খাওয়া সিগারেট খেলে কেমন হয়? পুষ্পর এমন ভাবনায় নিজেই লজ্জা পায়, মাথা নিচু করে লাজুক হাসি হাসে। পুষ্পর আজকাল যখন তখন মুখে লাজুক হাসি ফুটে ওঠে। আবার দোকানের দিকে চোখ গেলে দেখে শিমুল দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। পুষ্প চোখ ফেরালো না, চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। শিমুলের চোখে চোখ রেখে পুষ্প নিজে যখন খুন হতে চায়, সেখানে শিমুলের কি দেয়? শিমুল পুষ্পর দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসি। এই যে পুষ্প তার দিকে তাকিয়ে আছে, শিমুলের ইচ্ছা করছে বৃষ্টি ভেজা রাস্তায় মেয়েটার হাত ধরে হাঁটতে। শিমুল তিয়াসের কাছে বাইকের চাবি দিয়ে বলল শিলাকে নিয়ে চলে যেতে আর পুষ্পকে সামনে আসতে। পুষ্প দেখলো শিমুল এই চুপ বৃষ্টিতে রাস্তায় নেমে হাঁটা শুরু করেছে। তিয়াস বাইক নিয়ে আসে, শিলাকে উঠতে বলে। পুষ্পর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, হেঁটে যা, সামনে অপেক্ষা করছে। তিয়াসের মুচকি হাসি দেখে পুষ্পর খুব লজ্জা লাগে। ওরা চলে গেলে পুষ্প ধীর পায়ে হাঁটতে থাকে। কিছু দূর গিয়ে দেখে শিমুল দাঁড়িয়ে আছে। শিমুল দাঁড়িয়ে পুষ্পর হেঁটে আসা দেখছে। ফর্সা গায়ে বৃষ্টির পানি লাগতে যেন আরো উজ্জ্বল দেখাচ্ছে।
বৃষ্টির পানি লেগে গোলাপি ঠোঁট ভেজা টকটকে লাগছে। লজ্জা লজ্জা মুখটা দেখতে শিমুলের খুব ভালো লাগে। শিমুল মাথা চুলকে নিচু হয়ে শ্বাস নেয়। পুষ্প কাছে গেলে দুজনে নিঃশব্দে হাঁটে। শিমুলের সান্নিধ্যে এসে পুষ্পের গাল ভারী হয়, নাকের ডগায় শিশির নেই লাগে। শিমুল পুষ্পর দিকে তাকায়, পুষ্পর কোমল গাল বেয়ে পানি পড়ছে। শিমুল সেদিকে তাকিয়ে বলল, বৃষ্টি আমার খুব পছন্দ। পুষ্প শিমুলের দিকে তাকায়। শিমুল আবার বলল, কিন্তু শিমুলের তো ভিজতে মানা। পুষ্প বলল, কেন? শিমুল তুলা ভিজে যাবে বলে। পুষ্প মুচকি হাসে। শিমুল বলে, শিমুলের তুলা হওয়ার আগে তো শিমুল ফুল ফোটে। জানি। শিমুল ফুল ভিজলে খুব স্নিগ্ধ লাগে। শিমুল মাথার চুলে হাত ছেড়ে বলল, আমার একটা ফুল দরকার, যার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে পারবো। পুষ্প শিমুলের কথা শুনে মাথা নিচু করে নেয়। শিমুল কি তাকে ফুল বলেছে? তার হাত ধরতে চাইছে? পুষ্প বৃষ্টি ভেজা ঠোঁট আবার জিভ দিয়ে ভেজানোর চেষ্টা করে। শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর এক হাত দিয়ে পুষ্পর নরম ঠোঁট এক হাতে ধরে। শিমুলের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে পুষ্পের শরীরে শিহরণ বয়ে যায়। সউজ্জ্বল চোখে তাকিয়ে দেখে তার দিকে শিমুল চুপ করে তাকিয়ে আছে। পুষ্প মাথা নামিয়ে ফেলে। এমন করে তাকালে কথা বলা যায়? এমন করে তাকালে তো নিঃশ্বাস আটকিয়ে যায়। শিমুল মাথা ঝুঁকিয়ে হাসে। অনুমতি নিলাম না, রাগ করেছিস? পুষ্প মনে মনে হাসে। হাত ধরে জিজ্ঞেস করছে রাগ করেছি কিনা। শেয়ানা পুরুষ, বেশ আদায় করে নিতে জানে। শিমুল শক্ত করে পুষ্পর হাত ধরে রাখে। শিমুল হঠাৎ থেমে যায়। পুষ্প জিজ্ঞাস্য চোখে তাকালে বলে, বৃষ্টিতে ভিজে তোকে খুব সুন্দর লাগছে পুষ্প। সরাসরি প্রশংসায় পুষ্প লজ্জা পায়। এই প্রথম শিমুল প্রশংসা করলো কিনা। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শিমুল এক নজরে তাকিয়ে থাকে। এক পর্যায়ে পুষ্পর হাতে নিজের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ঘষে দেয়। পুষ্প ছটপটিয়ে ওঠে, তার দিকে তাকায়। শিমুল কাতর গলায় বলে, আর একটু প্লিজ। মাটিতে বৃষ্টির পানি পড়লে যেমন নরম কাদা হয়ে যায়, পুষ্পর মনে শিমুলের এই হালকা প্রেমের ছিটা পড়ে পুষ্পকে পাগল করে দেয়। শিমুলের এই চোখের চাহনি সে নিতে পারে না। সারা শরীর শিরশির করে কেঁপে ওঠে। যেদিন থেকে শিমুলের চোখে তাকিয়েছে সেদিন থেকে পুষ্প সব উলট পালট হয়ে যাচ্ছে। অজানা অনুমতি মাথা উঁচিয়ে চির বিরিয়ে দাঁড়াতে চায়। অসহ্য জ্বালা। পুষ্প বলে, বাড়ি যেতে হবে, আম্মা টেনশন করবে। শিমুল আরো একটু কাছে এগিয়ে আসে। আবার দেখা হয়নি এখনো। পুষ্প দেখে শিমুলের কথার মধ্যে কি অধিকার বোধ। মাথা নেড়ে বলল, এখন যাই। শিমুল বলল, যাবি? আচ্ছা শুনে যা, কালাম মেম্বারকে চিনিস না? পুষ্প কিছুক্ষণ আগেও কালাম মেম্বারের সাথে শিমুলকে দেখেছে। মাথা নেড়ে হ্যাঁ বলে। ওনার ছোট বোন নাকি আমার কাছে বিয়ে দিতে চায়। পুষ্প চোখ বড় বড় করে শিমুলের দিকে তাকায়। শিমুল বলতেই থাকে, ওনার বোন নাকি আমাকে খুব পছন্দ করে, এখন বিয়ে করার কথা বলছে। পুষ্পর গলা কেঁপে ওঠে। হালকা গলায় বলে, আপনি বিয়ে করবেন? শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে বলল। পুষ্পের বুকটা কেঁপে ওঠে। শিমুল বিয়ে করবে? বৃষ্টির পানিতে ভেজা চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। শিমুলের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়। মুখে বলে, তো যান, বিয়ে করেন গিয়ে। পুষ্পের রাগ দেখে শিমুল হাসে। আচ্ছা করব। শিমুলের কথা শুনে পুষ্পের গা জ্বলে ওঠে। হাত ধরে হাঁটবে তার, আর বিয়ে করবে আর একজনকে? সে একটু জোরেই বলে, হাত ছাড়েন। শিমুল পুষ্পর রাগ দেখে বলল, আরে বললেই কি বিয়ে করব? আমার তো লাগবে ফুল, শিমুল ফুল, যাকে নিয়ে যখন তখন ভিজতে পারবো। শিমুলের কথা শুনে পুষ্প উত্তপ্ত মন ঠান্ডা হয়। মাথা নিচু করে বলল, এখন বাড়ি যাব। আচ্ছা। শিমুল পুষ্পর দুহাত ধরে। চোখে চোখ রেখে খুব নরম গলায় বলল, কবে বড় হবি পুষ্প? পুষ্প মনে মনে বলে, আমি বড় হয়ে গেছি শিমুল ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন না? শিমুলের চেহারায় কাছে টানার তীব্র ইচ্ছা ফুটে ওঠে। বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। মাথাটা নিচু করে হাত ছেড়ে দেয়। আচ্ছা যা। পুষ্প যেতে যেতে ফিরে তাকায়। লজ্জা শরম বলে মিনমিন করে বলল, আবার কবে? শিমুল মনে মনে হাসে। বুঝতে পেরেও বলল, কি? পুষ্প চোখ নামিয়ে বলল, দেখা। শিমুল এগিয়ে আসে, মাথা ঝুঁকিয়ে বলে, মহারানী যখন দেখা করতে চাইবে। পুষ্প শিমুলের দিকে তাকায়। শিমুল চোখে হাসে। মনে মনে ভাবে, তোর সুখের মরণ ঘনিয়ে আসছে পুষ্প।
পুষ্পর সামনে এগিয়ে যায়। শিমুলের কথাটা মনে সুখ দিয়েছে মহারানীর, শিমুলের মহারানী। তবে শিমুল বড্ড জ্বালাচ্ছে, এই জ্বালিয়ে পুড়িয়ে যেন সে বড় শান্তি পাচ্ছে। ছেলেটা চালাক, একটু বেশিই চালাক। পুষ্প কয়েকবার ফিরে তাকায়। শিমুল দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। শিমুল শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তার তো অনেক কিছু ইচ্ছা করছিল, কোনো ইচ্ছাই পূরণ হলো না। বুকটা অসহ্য দহনে পড়ছে। মেয়েটা তাকে পাগল করেই ছাড়ছে। এই পিচ্চির প্রেমে কিনা শিমুল পাগল। পুষ্প অবশ্য গুটি গুটি পায়ে এগোচ্ছে, প্রেমের মরণ বিষ আস্তে আস্তে পান করছে। শিমুল হাসে প্রেমে পড়ার মুহূর্তগুলো। এত সুন্দর, এত স্নিগ্ধ, পাগল করার মতন অনুভূতি শুধু প্রেমে পড়লেই পাওয়া যায়। বসন্তের বাতাসে চারিদিক প্রেমের আলোড়ন তোলে। কোকিলের কুহু কুহু ডাকে মন করে আনচান। এই আনচান মন নিয়ে পুষ্প দাঁড়িয়ে আছে হিজল গাছের নিচে। রাত 12টা। ওই বৃষ্টির দিন যে দেখা হয়েছিল আর দেখা হয়নি। নির্বাচনের কাজে শিমুল ঢাকা গিয়েছিল। চারিদিকে কাজ আর কাজ। এবার বিরোধী দল বেশ শক্তিশালী। প্রায় 15 দিন পরে আজকে দেখা হচ্ছে। শিলার কাছে খবর পাঠিয়ে বলেছে রাতে এখানে আসতে। পুষ্প আজকে লাল টুকটুকে একটা জামা পরে এসেছে, হালকা সেজেও এসেছে। আজকাল শিমুলের সামনে নিজেকে পরিপাটি করে উপস্থাপনা করতেই বেশি ভালো লাগে। চুপচাপ দাঁড়িয়ে যখন আকাশ পাতাল ভাবছিল, তখনই শিমুল এলো বসন্তের রাজা হয়ে, তীর তিরনার পাগলা বাতাস গায়ে মেখে। পুষ্পকে সেই বাতাসে দোলাতে এসে উপস্থিত হলো। লাল রঙের জামায় পুষ্পকে খুব সুন্দর লাগছে। চাঁদের আলোয় চারিপাশ ফাঁক করছে। নিঝুম রাতে নিস্তব্ধতায় এমন লাল পরি দেখে শিমুল হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আশেপাশে দল বেঁধে জোনাকি পোকা উড়ে যাচ্ছে, ক্ষণে ক্ষণে ঝিঝি পোকা ডাকছে। শিমুল কিছুক্ষণ ফাঁকা রাস্তায় তাকিয়ে থাকে। আজকের রাতটা বড্ড বেশি স্পেশাল হতে যাচ্ছে। এই এত বড় শিমুলও মনে মনে নার্ভাস হয়। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে থাকে। প্রত্যেকের শরীরে আলাদা একটা ঘ্রাণ থাকে। শিমুলের শরীরের ঘ্রাণটা ভিন্ন, যেন এটা শুধুমাত্র পুষ্পর ফুসফুস ভরে দিতেই তৈরি। শিমুলের হাতে কি যেন দেখা যাচ্ছে। পুষ্প সেদিকে তাকাতেই শিমুল এগিয়ে তার কাছে আসে। শিমুলের হাতে 5টা শিমুল ফুল। পুষ্পর দিকে তাকিয়ে বলল, পুষ্প। পুষ্প শিমুল ফুলের দিকে তাকিয়ে আছে। তরতাজা 5টা ফুল। শিমুলের ডাক শুনে তাকায়। তুই কি শিমুলের ফুল হবি? শিমুলের হঠাৎ এমন কথায় পুষ্প ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। শিমুল তাকে প্রেম নিবেদন করছে। শিমুলের হাতে ফুলগুলো দেখিয়ে আবার বলল, দেখ এই শিমুল কেমন লাল টকটকে। এই শিমুলও তোকে ভালোবেসে এমন লাল টকটকে করেই রাখবে। নরম তুলোর খোঁজ নিতে হলেও একবার শিমুল ফুল হয়ে যা প্লিজ। পুষ্প চোখ বেয়ে গড়িয়ে পড়ে আনন্দ অশ্রু। শিমুল সেদিকে তাকিয়ে বলল, আমি আর পারছি না, আমার তোকে লাগবে খুব আপন করে। তুই বুঝতে পারছিস তো ফুল? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে থাকে। ফুল শিমুল ফুল, শিমুলের ফুল। বুকটা কাঁপছে। শিমুল ফুলগুলো পুষ্পের হাতে দিয়ে তাকায়। লাল জামা, লাল ফুল, হাতে খুব স্নিগ্ধ লাগছে। সেই হাত ধরে আরেকটু কাছে আসে। অন্তরে দাগ লাগানোর মতন করে ফিসফিস করে বলল, শিমুল ফুল হবি না? পুষ্প ঠোঁট ফুলিয়ে কেঁদে মাথা দুলায়। শিমুল মাথা নেড়ে বলল, মুখে বল। পুষ্প খুব আস্তে করে বলল, হব। সত্যি? শিমুল চুপচাপ তাকিয়ে থাকে। হাত দিয়ে পুষ্পের চোখের পানি মুছে দুগালে হাত রেখে বলল, দেখি। আল্লাহ, খেতে গেটে কি অবস্থা করে ফেলেছে আমার ভয়ে। না, তাহলে এমনি। শিমুল নিজেও নার্ভাস। এই প্রথমবারের মতো নিজের বলিষ্ঠ 2 হাত পুষ্পর কোমরে রেখে নিজের দিকে টেনে নিল। জীবনে এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়ে পুষ্প কেঁপে ওঠে। মাথা তুলে শিমুলের দিকে তাকায়। শিমুল মাথাটা নিচু করে তার দিকেই তাকিয়ে আছে। পুষ্প তাকালে বলল, কি? পুষ্পর শরীরে যে মৃদুর তালে কাঁপছে এটা শিমুল বুঝতে পারে। নিজের সাথে আরেকটু চেপে বলল, এত কাঁপাকাঁপির কি আছে? শিমুল তার কাঁপাকাঁপি ব্যাপারটা বুঝতে পেরে গেছে। এটা ভেবে পুষ্প লজ্জা পায়। শিমুল আরো কাছে টানতে দুজনের নিঃশ্বাসের আলিঙ্গন হয়। পুষ্পর নিঃশ্বাস ভারী হয়ে আসে। তার 2 হাত শিমুলের শক্ত বুকের উপর। মুখে লাজুক হাসি ঝুলিয়ে বলে, কিছু না। শিমুল এক নজরে তাকিয়ে থাকে পুষ্পের মুখের দিকে। আজকে বেসামাল ইচ্ছার পাগলা ঘোড়ার মতন ছোটাছুটি করছে। তাদের কি আজকে একটু ছেড়ে দেওয়া উচিত?
পুষ্পর শরীরটা নরম তুলতুলে। শিমুলের মনে হচ্ছে আস্ত একটা তুলার বস্তা। শিমুল চিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে চুপ করে থাকে। কি বলবে? পুষ্পই কথা বলে। ছাড়েন। শিমুল পুষ্পর লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে বলল, কেন? কেমন যেন লাগে। শিমুল আস্তে করে বলল। কেমন লাগে? পুষ্প উসখুস করে বলল, যন্ত্রণা। শিমুল হাসে, মাথাটা আরেকটু নিচু করে বলল, যন্ত্রণার ছোঁয়া না লাগাতেই যন্ত্রণা। পুষ্প কথাটা পুরোপুরি বুঝতে পারে না, শিমুলের দিকে তাকিয়ে থাকে। পুষ্পর চেহারা দেখেই শিমুল বোঝে, মাথা নেড়ে হেসে বলল, ও কারানি, সময় হলে বুঝে যাবি। দুজনের চোখ আজকে দুজনাতে মজে আছে। শিমুল পুষ্পর ডান হাতে ছোট্ট করে একটা চুমু খায়। পুষ্প চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। শরীরে অজানা শিহরণ ছুটোছুটি করছে। শিমুল কি তাকে মেরে ফেলবে? এত ভালোবাসতে হবে কেন? পুষ্প যে ধীরে ধীরে মরে যাচ্ছে শিমুলকে দেখে না। শিমুল মাথাটা নিচু করে জড়ানো গলায় বলল, পুষ্পরে। এমন ডাক যেন পুষ্পের নরম অন্তর খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত হয়ে যায়। অস্পষ্ট স্বরে বলল, হুম। শিমুল তার খোঁচা খোঁচা দাড়িওয়ালা গাল পুষ্পর নরম মোলায়েম গলায় ঘষে বলল, এত ভালোবাসা যে তুই কল্পনা করতে পারবি না। এটা কি সুখের পরশ নাকি অন্য কিছু? পুষ্প বুঝতে পারে না। নরম গালে শিমুলের গালের খোঁচা খোঁচা দাড়ি ছোঁয়া পেয়ে পুষ্প ছটফট করে উঠল। শিমুল ফিসফিস করে বলল, কি হয়েছে? পুষ্প বলল, ছাড়েন। শিমুল পুষ্পের লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে ছেড়ে দাঁড়ায়। অন্য পাশে মুখ করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটাকে ছুঁয়ে দিতে ইচ্ছা করে, বেসামাল ভাবে পাগল করতে ইচ্ছা করছে। নিজেকে স্বাভাবিক রেখে চুপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে শিমুল এমন চুপ থাকা পুষ্পর ভালো লাগে না। মন খারাপ করে বলল, আমি কি চলে যাব? চুপ। পুষ্প চলে যাবার কথা শুনে শিমুল রাগী দৃষ্টিতে পুষ্পর দিকে তাকায়। পুষ্প এমন দৃষ্টি দেখে বলল, চুপ করে আছেন তাই বললাম। শিমুল মাথা নিচু করেই বলল, পুষ্প, এটা কথা বলি। পুষ্প মাথা নাড়ায়। শিমুল পুষ্পর দিকে তাকিয়ে নরম গলায় বলল, খুব ভালোবাসি আমার শিমুল ফুলটাকে। পুষ্প লজ্জা পেয়ে মিনমিন করে বলল, আমিও খুব ভালোবাসি। শিমুল শুনতে পেয়ে আর একবার শোনার জন্য বলল, কি? শুনতে পেলাম না। পুষ্প লজ্জা পায়, মাথা নিচু করে বলল, ভালোবাসি। শিমুল চোখে হেসে তাকিয়ে থাকে। প্রিয়তমার দিকে যার জন্য এত অপেক্ষা, পুষ্প মুখ থেকে ভালোবাসি শোনার জন্য এত তৃষ্ণা। আজকে কি মনটা শান্তি লাগছে না? লাগছে, খুব শান্তি লাগছে। শিমুল গাছের মোটা শিকড়ে বসে পুষ্পর হাত ধরে টেনে কাছে বসায়। চোখে চোখ রেখে বলল, পুষ্প। ভালোবাসি শব্দটা শোনার পর থেকে পুষ্প অন্য জগতে চলে গেছে, যে জগতের সুখের আনাগোনা। শিমুলের কথা শুনে ডাগর চোখ মিলে তাকিয়ে থাকে। শিমুলি বলে, আমাকে অনেক ভালোবাসতে হবে কিন্তু। পুষ্প লাজুক হেসে মাথা নামিয়ে নেয়। আসলে চলবে না। পুষ্প হেসে হেসে বলল, আচ্ছা। শিমুল পুষ্পর কানের কাছে মুখ নিয়ে বলল, আমি কিন্তু খুব ভালোবাসবো, সামলাতে হবে কিন্তু। পুষ্প লজ্জায় পারে না হিজল গাছের আগায় উঠে যায়। এত লজ্জা দিচ্ছে কেন শিমুল? না না, এখানে আর বসে থাকা যাবে না। পুষ্প উঠে দাঁড়ালে পুষ্প কিছু বলার আগেই সে বলল, আরেকটা কথাও বলবেন না, আমি বাড়ি যাচ্ছি। পুষ্প হনহন করে সামনে এগিয়ে যায়। শিমুল হেসে দৌড়ে কাছে গিয়ে বলে, তোর নাম পুষ্প না রেখে লাজুকলতা রাখা উচিত ছিল। কথায় কথায় লজ্জা পায়। এত লজ্জা পেলে আমি বাবা হব কিভাবে ভাই? পুষ্প হাঁটার মধ্যে দুহাত দিয়ে মুখ ঢেকে বলল, ছি ছি, অসভ্য কথাবার্তা। শিমুল দাঁড়িয়ে বলল, এই জন্য মানুষ বলে বাচ্চাদের সাথে প্রেম করতে নি, রোমান্টিক মুহূর্তে এসে বলে ছি। পুষ্প দৌড়িয়ে চলে যায়। শিমুল দাঁড়িয়ে হাসে তৃপ্তির হাসি। এতদিন না বলে মনে মনে প্রেম হলেও আজকে হিজল গাছ সাক্ষী রেখে তাদের প্রেমের নতুন অধ্যায় শুরু হলো। সেদিন রাতে পুষ্পর গা কাঁপিয়ে জ্বর আসে। এটা কিসের জ্বর? প্রেমের জ্বর নাকি? যদি তাই না হয় তাহলে যেদিন রাতে প্রেমের প্রস্তাব পেল, শিমুলের উষ্ণ ছোঁয়া পেল, সেদিন রাতেই কেন এমন গা কাঁপানোর জ্বর আসতে হবে? এত পরিমাণে জ্বর যে শোয়া থেকে ওঠা মুশকিল, কলেজে যাওয়া বন্ধ। সেদিন রাতের দৃশ্য বারবার চোখে ভেসে উঠছে। প্রচন্ড জ্বরেও শিমুলের হাতের স্পর্শ, দুষ্টু দুষ্টু কথা মনে পড়ে। পুষ্প লজ্জায় কুকড়ে যাচ্ছে। পুষ্পর মনে হচ্ছে
শিমুলকে একটু দেখতে পারলেই জ্বর সেরে যাবে। শিমুলের গায়ের মিষ্টি ঘ্রাণ পেলেই সব অসুখ পালাবে। আচ্ছা, শিমুলের বুকে মাথা রাখলে কেমন লাগবে? কোকড়ার চুলের হাত দিলে কি গা শিরশির করবে না? পুষ্প শিমুলকে ক্লিন শেপে কখনো দেখেনি। সবসময় গালে খোঁচা খোঁচা দাড়ি থাকে, হঠাৎ করে শিমুলের গালে ছোট দাড়িতে হাত দিতে ইচ্ছা করছে। পুষ্প হাসে। জ্বর হয়ে কি সব উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছে? তবে দেখা করতে পারলে ভালো হতো। একটু মিষ্টি শাসন, আদুরে বকা টকা খাওয়া যেত। কিন্তু কিভাবে দেখা হবে? পুষ্পের মা যে সারাক্ষণ কাছে থাকে। 2 দিন হয়ে গেছে পুষ্প কলেজে যাচ্ছে না। শিলা কয়েকবার এসে দেখে গেছে। কাজের চাপে শিমুল পুষ্পের সাথে দেখা করতে পারেনি। জ্বর হয়েছে শুনেই মনটা আনচান করে উঠেছে, কিন্তু উপায় নেই। হাতে প্রচুর কাজ, তার উপরে তার আব্বা গুরুদায়িত্ব দিয়ে রেখেছে। সন্ধ্যায় শিলা ফুচকা নিয়ে এলো। রোকসানাকে বলল, চাচি, পুষ্পর জন্য ফুচকা এনেছি, জ্বর মুখে ঝাল খেতে ভালো লাগবে। রোকসানা এত কিছু মনে করলো না। 2 বান্ধবী মিলে ফুচকা খাচ্ছে। শিলা ফিসফিস করে বলল, আপনার হিরো কিনে দিয়েছে। পুষ্প চমকে বলল, কি? হ্যাঁ, তোর সাথে কথা বলবে, এই জন্যই তো আমাকে এখানে পাঠালো। পুষ্প মনে মনে খুশি হলো। সেদিন শিমুলের দেওয়া মোবাইলটা আনা উচিত ছিল। কথা তো বলতে পারতো। পুষ্প মুখে কিছু বলল না। শিলা তার মোবাইলটা পুষ্পের হাতে দিয়ে বলল, ধর, কথা বল, আমি চাচিকে ফুচকা দিয়ে আসি। শিলা চলে গেলে পুষ্প শিমুলকে ফোন দেয়। সাথে সাথে ফোন রিসিভ হয়। ও পাশের মানুষটা যেন ফোনের অপেক্ষায় বসেছিল। পুষ্প ঘন শ্বাস ফেলে চুপ করে থাকে। শিমুল মুচকি হাসে, একটু আহ্লাদ করে বলল, মহারানীর জ্বর হয়েছে? পুষ্প কান পেতে শিমুলের আহ্লাদি গলার কথা শুনে। কে বলবে এমন গম্ভীর রাগী ছেলে পুষ্পের সাথে এভাবে কথা বলে, এভাবে আশকারা দিয়ে মাথায় তুলতে চায়? পুষ্প ছোট্ট করে বলল, হুম। শিমুল শব্দ করে হেসে বলল, তাহলে বোঝা যাচ্ছে শিমুল ফুলের প্রেমের উত্তাপ সহ্য হয়নি, একেবারে জ্বর তোর বাঁধিয়ে ফেলেছে। পুষ্প খেয়াল করে দেখে মোবাইলে কথা বললে লজ্জা কম লাগে, সামনাসামনি কথা বললেই বরং লজ্জা বেশি লাগে। সে ছোট্ট করে জবাব দিল, হুম। ফুচকা মজা ছিল? হুম। ছাড়া কি আপনার ডিকশনারিতে আর কোনো শব্দ নেই? আছে। আর কি আছে শুনি? অনেক কথা। শিমুল ক্লাবের বারান্দায় দাঁড়িয়ে পায়ের জুতো দিয়ে সিমেন্টের মেঝে ঘষে বলল, আমি কি শুনতে পারি? আচ্ছা, তাহলে মহারানী বলুন। শিমুলের আশকারা পেয়ে পুষ্প আহ্লাদি গলায় ফিসফিস করে বলল, দেখবো কি দেখবি? আপনাকে। এখন হ্যাঁ। ক্লাবে আছে, নির্বাচন নিয়ে মিটিং হবে, তো পরে দেখা করে নিব। পুষ্প তেরা গলায় বলল, আমি এক্ষুনি দেখবো। শিমুল চুপ করে থাকে, তারপর বলল, এখন দেখা করা কোনোভাবেই সম্ভব না, সবাই এসে গেছে, কিছুক্ষণের মাঝেই মিটিং শুরু হবে। পুষ্প চটটা আসলেই বেশি। সে শিমুলকে দেখতে চাইলো আর শিমুল আসবে না। প্রেম শুরু হবার পরে পুষ্প এই প্রথম কোনো আবদার করেছে। শিমুল না করাতে অল্প বুঝতার পুষ্প রাগ করে। রাগ করা গলায় বলল, আচ্ছা। শিমুল রাগের উত্তাপ টের পায়। বালিকাকে সাময়িক ঠান্ডা করতে বলল, আচ্ছা, আমি হাতের কাজ শেষ করে আসবো। পুষ্প চুপ করে থাকে। তখনই শিমুলের আব্বা শকত শিকদার তাকে ডাকে। শিমুল আস্তে করে বলে, আমি আসবো, আমার ব্যাপারটা বুঝতে হবে। এই যে আব্বা ডাকছে, রাখি। পুষ্প ব্যস্ত মানুষটার ব্যস্ততা বুঝলো। মন খারাপ করলেও শিমুলের ভালো ভালো কথাগুলো মনে করে মনটা ভালো হয়ে যায়। তার কিছুক্ষণ পরে শিলা চলে যায়। মিজান শেখ হোটেল থেকে ফিরে এসে অসুস্থ মেয়েকে দেখতে আসে। রোকসানা হাতে করে খাবার নিয়ে আসে, উদ্দেশ্য মেয়েকে নিজে হাতে খাইয়ে দেবে। মিজান শেখ এসে পুষ্পের বিছানায় বসে। বাবাকে দেখে পুষ্প উঠে বসে। তার জীবনের প্রথম পুরুষ তার বাবা। বাবাই তার সব আহ্লাদ পূরণ করে। গা কাঁপানো জ্বরে পুষ্প তার আব্বাকে কাছে পেয়ে হাসে। মিজান শেখ পুষ্পর মাথায় হাত বুলিয়ে বলে, আম্মা জান, শরীর বেশি খারাপ লাগে? পুষ্পর বাবার কোলে শুয়ে পড়ে। মুচকি হেসে বলে, না বাবা। মিজান মেয়ের চুলে হাত দিয়ে বলল, কিছু খাবে আম্মা? না। রোকসানা পাশ থেকে বলে, খাবি না কেন? সারাদিন খাই নাই, তোমার মেয়েকে ওঠাও। মিজান মেয়ের গালে হাত দিয়ে বলল, আম্মা, জ্বর হলে খেয়ে দে, শরীরে শক্তি রাখতে হয়। শরীর দুর্বল পেলেই জ্বর আরো ঘাঁটি মেরে বসে। আমার খেতে ইচ্ছে করে না আব্বা, সব তিতা লাগে। মিজান শেখ বলেন, আল্লাহ আমার মেয়ের জ্বরটা আমাকে দিয়ে
আমার আম্মাকে সুস্থ করে দাও। পুষ্প তার আব্বার দিকে তাকিয়ে থাকে। কি বলো আব্বা? তোর তো ভাই নাই পুষ্প, অসুস্থ হয়ে থাকলে তো চলবে না। লেখাপড়া করে শিক্ষিত হয়ে ভালো চাকরি করতে হবে, বুড়ো বয়সে আমাদের দেখাশোনায় রাখতে হবে না। মনে কর আমি মরে গেলাম, তুই যদি কিছু না করিস তাহলে তোর আম্মাকে দেখবে কে? ওই বাড়ির আব্দুলের মায়ের মতো বাড়ি বাড়ি ভিক্ষা করে খেতে হবে। পুষ্পর চোখে পানি টলটল করে। তার যে ভাই নাই এটা সে ভুলে গিয়েছিল। আব্বা আম্মা তাকে অনেক পড়তে বলেছে, কত ভালো ভালো বিয়ের সম্বন্ধ আসে, মিধান শেখ না করে দেয়। ওনার এক কথা, মেয়ে পড়বে, যতটুকু পড়তে চাই পড়বে। চোখে কোন বেয়ে পানি পড়ে। আব্বা তুমি মরার কথা বলবে না তো? আমি আছি না, এত চিন্তা কিসের? একদিন আমি বড় অফিসার হব, দেখো। মিজান শেখ আর রোকসানা হাসে, প্রাণ খোলা হাসি। পুষ্প সেদিকে তাকিয়ে থাকে। রোকসানা নিজে হাতে মেয়েকে খাইয়ে দেয়। দুজন এটা সেটা বলে হাসে। পুষ্প দুজনের হাসি থেকে মন খারাপ হয়। পুষ্প তাদের কত বড় ঠকাচ্ছে। রাত বিরাতে শিমুলের সাথে দেখা করছে, বাবা মায়ের অজান্তেই মন দিয়ে বসে আছে। আচ্ছা, এসব জানলে কি আব্বা আম্মা কষ্ট পাবেন না? পুষ্প আর ভাবতে পারে না, চোখ ভরে পানি আসে। দুজন চলে গেলেন। পুষ্প গভীর রাত পর্যন্ত ভেবে এই সিদ্ধান্ত নেয় যে সে আর শিমুলের সাথে দেখা করবে না। শিমুলকে বলে দেবে পুষ্প আর প্রেম করতে চায় না, সে আব্বা আমার স্বপ্ন পূরণ করবে। পাগলা প্রেমিক ঠিক 11টায় আসলো। পুষ্পর চর একটু চোখের দেখা হচ্ছে না। সারা দিন কাজের ভাগে ফট করে পুষ্পর হাসি মাখা মুখটা মনে পড়ে। বুকটা বড্ড পোড়াচ্ছে। পুষ্পদের বাড়ির সামনে কয়েকটা চক্কর দিয়ে বুদ্ধি বের করলো কিভাবে পুষ্পকে বোঝানো যায় সে এসেছে, যদি পুষ্পের মা সাথে থাকে। কিন্তু আজকে দেখা করতেই হবে যে কোনো মূল্যে। শিমুল হালকা করে পুষ্পর জানলায় টোকা দেয়। পুষ্প জেগেছিল, কিভাবে শিমুলকে বোঝাবে এটাই ভাবছিল আর কাঁদছিল। শিমুলকে ছেড়ে দিয়ে থাকতে পারবে তো? খুব কষ্ট হবে। এই যে সম্পর্ক শেষ করে দেবে এটা ভেবে বুকের বা পাশ চিনচিন করে ব্যথা করছে, দম আটকে আসছে। জানলার টোকা শুনে শান্ত মন মুহূর্তেই অশান্ত হয়ে যায়। দেখা করার জন্য ছটপট করে ওঠে। সারা দেবে না করে উঠে বসে। শিমুলকে খুব ভালোবেসে ফেলেছে, তার বাবা মাকে ঠকাতে ইচ্ছা করছে না। পুষ্পের গা কাঁপানো জ্বর নিয়ে ঠোঁট ফুলিয়ে কেঁদে দেয়। চুপচাপ জানলা খুলে দেয়। শিমুল হেসে কাছে আসে, জানলার গ্রিল ধরে নরম গলায় বলল, আমার ফুল কি একটু বাইরে আসবে? পুষ্পর কান্না গলায় আটকে আসা কোনো রকমে বলল, শিমুল ভাই একটা কথা বলবো? সব কাজ শেষ করে এসেছি, হাতে অনেক সময়, বাইরে আয়। পুষ্প মাথা নেড়ে বলল, না। না কেন? আমি আর আপনার সাথে সম্পর্ক এগিয়ে নিতে চাই না। পুষ্পর এমন কথা শুনে শিমুল স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। কি বলে এই মেয়ে, আবার কাঁদছেই বা কেন? শিমুল বলল, যা বলার সামনে এসে বল। পুষ্প মাথা নাড়ে, সে বাইরে যাবে না। শিমুল এবার বলল, সারাদিন দাঁড়িয়েছিলাম, এখানে সেখানে ছোটাছুটি করেছি, এখন দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, প্লিজ বাইরে আয়, মাত্র 2 মিনিট। পুষ্পার কিচ্ছু বলে না। শিমুলের কষ্ট হচ্ছে, সে চুপচাপ বাইরে আসে। জ্বরের তোরে মাথা ভনভন করে ঘুরছে। শিমুলের সামনে গিয়ে দাঁড়ালে শিমুল এক কদম এগিয়ে কাছে দাঁড়ায়। ডান হাত দিয়ে কপালে হাত রেখে বলে, অনেক জ্বর তো, ওষুধ খাসনি কেন? খেয়েছি। শিমুল আরেকটু কাছে আসতে চাইলে পুষ্প পিছিয়ে বলল, বলেছি না সব শেষ। শিমুল ভাবলো দেখা করতে আসেনি বলেই এসব বলছে, তাই বলল, দেখা করতে দেরি করেছি বলে এসব বলছিস? না। তাহলে কি? আপনি আর আমাকে কখনো ডাকবেন না। আজকে থেকে আর কখনো দেখা করব না। শিমুলের বুকটা খামচে ওঠে। সারাদিন পেরেশানি, আর এখন পুষ্পর এমন উল্টো পাল্টা কথা মোটেই ভালো লাগছে না। পুষ্পর শুকনো মুখের দিকে তাকিয়ে বলল, কোন কারণটা বল। পারবো না, বাড়ি যান। কথাটা বলে পুষ্প চলে যেতে নিলে শিমুল হাত ধরে কাছে টানে। পুষ্পর চোখে তখনও পানির জোয়ার। শিমুল রাগী গলায় বলল, খেলনা পেয়েছিস? আমাকে বলে যেতে হবে কি কারণে ব্রেকআপ করবি। পুষ্প বলল তার আব্বা আম্মার কথা, তাদের ঠকানোর কথা। শিমুল চুপ করে শুনে গেল। পুষ্পর কথা শেষ হলে বলল, তুই পড়বি, চাকরি করবি, তোর আব্বা আম্মাকে দেখে রাখবি, তাতে আমার কোনো সমস্যা নেই, আর এসবের জন্য আমাকে ভুলে যেতে হবে? পুষ্প তো ভুলতে চায় না, জড়ানো গলায় বলল, আব্বা আম্মা শুনলে কষ্ট পাবে। শিমুল পুষ্পর হাত ধরে বলল, আমি সবাইকে ম্যারেজ করে নেব, তুই শুধু ছেড়ে যাওয়ার কথা বলবি না। শিমুল অনেক বোঝায়, কোনো মতেই পুষ্পকে পিছু হটতে দিবে না। নরম মনের পুষ্প যে শিমুলের পাগল
শিমুলের গভীর চোখের দিকে তাকিয়ে বলল। ভয় করছে। শিমুল পুষ্পর গালে হাত রেখে বলল। ভয় কিসের? আমি আছি না। সবাইকে রাজি করিয়ে বউ করে নিয়ে আসবো আবার ফুলকে। পুষ্প শান্ত হয়। শিমুল তাকে ছাড়ছে না, এটা খুবই স্পষ্ট। শিমুল পুষ্পর গালে কপালে হাত রেখে বলল। আর কাঁদে না, এবার একটু হেসে দে। মন খারাপ করে রাখলে ভালো লাগে না। পুষ্প হাসে। শিমুল কাছে টেনে বলল। এই বোকা মেয়েটাকে এত ভালোবাসি। পুষ্প মাথা নাড়ে। শিমুল পুষ্পর চুল গুছিয়ে দিতে দিতে বলল। আর কখনো ছেড়ে যাওয়ার কথা বলবি না। আচ্ছা। শিমুল বুকে হাত রেখে বলল। এখানে ব্যথা করছিল। তুই আমার শান্তির কারণ পুষ্প। তোকে ছাড়া থাকা অসম্ভব। পুষ্প চোখ মিলে শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পকে প্রশ্ন করে। আচ্ছা, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি? পুষ্প উত্তর দেওয়ার বদলে শিমুলের টি শার্ট খামচে ধরে। শিমুল সুপ্ত উত্তর বুঝে নেয়, মুচকি হেসে দুহাত দিয়ে পুষ্পকে জড়িয়ে নেয়। মাথাটা নিচু করে পুষ্পর কপালের সাথে কপাল লাগিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ফিসফিস করে বলল। এই নে, তোর জ্বর কমিয়ে দেই। পুষ্প বলল। কিভাবে? শিমুল পুষ্পর কপালে তার পুরো ঠোঁটে একটা চুমু খেলো, তারপর আবার ঠোঁট লাগিয়ে রেখে বলল। এভাবে? পুষ্প চোখ বন্ধ করে পরশটা অনুভব করলো। খানিকটা লজ্জাও পেল। সরে যেতে চাইলে শিমুল বলল। পুষ্প, আমরা দুজন দুজনকে বুঝবো, দুজনের সুবিধা অসুবিধাগুলো খেয়াল রাখবো। সমস্যা হলে আলোচনা করে সমাধান করে নিব। তাই বলে ছেড়ে চলে যাওয়া কোনো সমাধান না। তোকে খুব ভালোবাসি, আর এটাও জানি তুইও আমাকে ভালোবাসিস। আর কখনো ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিবি না, মনে থাকবে? থাকবে। দুজন দুজনের চোখে গভীর তাকিয়ে হাসে। শিমুলের সুপ্ত কথা গিয়ে পুষ্পর অন্তরে করা নাড়ে। পুষ্প লাজুক হেসে শিমুলের হাতে চিমটি কাটে। শাফিনের বাবা নিজে ফোন করে পুষ্পকে ওনার মেয়ে করতে চেয়েছে। মিজান শেখ আর রোকসানা খুব খুশি। পুষ্পকে ভালো পরিবারে বিয়ে দিতে পারলে তাদের দুশ্চিন্তা কিছুটা কমবে। এতদিন অনেক বিয়ে এসেছে, তাদের ইচ্ছা পুষ্পকে লেখাপড়া করাবে, কিন্তু এখন শাফিনের পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসাতেই মুন্নির কাছে ফোন দিয়ে জেনেছে। মুন্নি বলেছে হ্যাঁ বলতে, কারণ ছেলে ভালো, অবস্থা সম্পূর্ণ, মুন্নির কাছে থাকবে, তাই ভাবনার কোনো দরকার নেই। মিজান শেখ রোকসানাকে বললেন। আমার মেয়ে পড়তে চায়, এখনই বিয়ে দেওয়া ঠিক হবে না। রোকসানা বললেন। সব সময় ভালো প্রস্তাব আসে না, ওনারা যেহেতু আসতে চাচ্ছে আসুক। মিজান শেখ বললেন। পুষ্পকে জিজ্ঞেস করে দেখো। রোকসানা বলল। তোমার মেয়েকে কি জিজ্ঞাসা করব? ভালো ছেলে পেয়েছি, বিয়ে দেবো, ব্যাস। রোকসানা এতে বেশি জোর দিলেন, কারণ ইদানিং পুষ্পের পরিবর্তন ওনার চোখে লাগছে। মুখে সবসময় মুচকি হাসির রেশ লেগে থাকে। সেই যে গুজে কলেজে যায়, কিছুক্ষণ পরে পরে আয়নায় নিজের মুখ দেখে গুনগুন করে গান গায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুষ্প বেশ চঞ্চল হয়ে গেছে। রোকসানাও এই বয়স পার করে এসেছে। পুষ্পর হাবভাব দেখে তিনি সন্দেহ করছেন পুষ্প প্রেমে পড়েছে বা করছে, কিন্তু হাতে নাতে ধরার আগে তিনি চুপ আছেন। সুতরাং ভালো বিয়ে যেহেতু এসেছে, কোনো দুর্ঘটনা ঘটানোর আগেই বিয়ে দিয়ে ফেলতে চান। পুষ্প রাতে পড়তে বসেছে, তখনই রোকসানা বিয়ের কথা ওঠায়। পুষ্প, শাফিনকে তোর কেমন লাগে? কোনো ছেলেকে ভালো লাগে কিনা এটা তার মা জিজ্ঞাসা করেছে। এই কথার অর্থ কি সেটা পুষ্পকে বুঝিয়ে বলতে হয় না। মায়ের দিকে তাকালে তার মা বলে। শাফিনের পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে। পুষ্প গরম তেলে পানি পড়লে যেমন তেতে ওঠে, তেমনি করে বলল। আম্মা, আমি এখন বিয়ে করব না। রোকসানা শান্ত চোখে তাকিয়ে বলল। কেন? পুষ্প এই প্রশ্নের মুখে এসে থতমত খেয়ে যায়। কোনো মতে বলল। আমি লেখাপড়া করতে চাই। রোকসানা জোর দিয়ে বললেন। শাফিনের পুরো পরিবার শিক্ষিত, তারা নিশ্চয়ই তাদের ছেলের বউকে অশিক্ষিত করে রাখবে না। ওনারা বলেছে যতটুকু ইচ্ছা পড়তে পারবি, সমস্যা নেই। শিমুলকে হারানোর ভয়ে পুষ্পের বুক খামচে ওঠে। মুহূর্তেই চোখের পাতা ভর্তি পানি আসে। চোখ মুছে নাক টেনে তার মাকে বলে। আম্মা, আমি এক্ষুনি বিয়ে করতে চাই না। পুষ্পর চোখে পানি দেখে রোকসানা ভাবুক চোখে তাকিয়ে থাকে। এটা কিসের কান্না? উনি যা ভাবছেন তাই নয় তো? উনি সোজা সাপটা জিজ্ঞাসা করেন। বিয়ে না করার কারণ শুধু লেখাপড়াই, নাকি আরো অন্য কোনো কারণ আছে? পুষ্প সতর্ক চোখে মায়ের দিকে তাকায়, তারপর ঠোঁট উল্টে কেঁদে বলে। আমি তোমাকে আর আব্বাকে ছেড়ে যেতে চাই না। আম্মা, দয়া করে এখন ওই বিয়ে দিয়ে বন্ধ করো।
শাফিনকে রোকসানার খুব বেশি পছন্দ, তাই তিনি জোর দিয়ে বললেন, শাফিনকেই বিয়ে করতে হবে, এমন ছেলে হাতে গুনেও পাওয়া যাবে না। পুষ্প মাথা নেড়ে বলল, না। রোকসানা বললেন, তোর কিসে ভালো কিসে মন্দ সেটা আমরাই ভালো বুঝি, তাই যা বলবো তাই হবে। পুষ্প কিছু বলার আগে রোকসানা বললেন, মা বাবার কথার বাইরে গিয়ে বেয়াদবের পরিচয় দিতে হবে না। পুষ্প বলে, কিন্তু আম্মা। পুষ্পের কথা শেষ হবার আগে রোকসানা বললেন, কালকে সন্ধ্যায় শাফিনের আব্বা আম্মা দেখতে আসবে, ওনারা হজে যাবে, তাই একটু তাড়াতাড়ি সব করতে চান, কালকে কলেজ যাওয়ার দরকার নেই। এটা বলে তিনি চলে যান। পুষ্প নরম মনে ভয়ে চিৎকার হয়ে ওঠে, গলা দিয়ে শব্দ করে কান্না আসতে চায়, হাত দিয়ে মুখ চেপে শক্ত হয়ে বসে থাকে। শিমুলকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে কিভাবে? পুষ্প বাঁচবে না, একদম মরে যাবে। ওই রাগী শিমুলকেই তার চাই, শিমুলকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। চুপ করে বসে থাকে। বাবা মা যখন ভাত খেতে ডাকে তখন পুষ্প এক ফাঁকে তার আম্মার মোবাইল নিয়ে শিমুলের নাম্বারে ফোন দেয়। শিমুল কেটে দিয়ে কল ব্যাক করে, খুব ব্যস্ত গলায় বলে, হ্যালো পুষ্প। শিমুলের গম্ভীর গলায় পুষ্পর নামটা শুনে তার চোখে পানি চলে আসে। কান্না চেপে ফ্যাসফ্যাসে গলায় বলল, শিমুল ভাই, আপনি কি খুব ব্যস্ত? নির্বাচনের আর মাত্র 5 দিন, চারদিকে সতর্ক নজর রাখতে হচ্ছে। শিমুল শ্বাস ফেলার জো নেই। কাজের চাপে মায়াবতীর সাথে দেখা করার ফুরসত মিলছে না। শিমুলের ছোট্ট মায়াবতীটাও খুব বুঝতার, সুবিধা অসুবিধা খেয়াল করছে। কলেজে যাওয়ার সময় শিমুল ক্লাবের সামনে দাঁড়ায়। পুষ্প যাওয়ার পথে এক নজর তাকিয়ে চোখে চোখে ভাব আদান প্রদান করে মনের তৃষ্ণা মিটিয়ে নেয়। সময়ের স্বল্পতার কারণে দেখা করা সম্ভব হচ্ছে না। হঠাৎ করে প্রিয় ফুলের গলার কান্না ভেজা স্বর শুনে বুকের কোথাও চাপা ব্যথা অনুভব হয়। গভীর চোখের তারায় খেলে যায় একরাশ দুশ্চিন্তা। চুপচাপ অথচ গাঢ় নিঃশ্বাস শুনে শিমুলের হাতের কাজ থেমে যায়। ব্যস্ত পায়ে সবার থেকে দূরে গিয়ে বলে, কি হয়েছে পুষ্প? পুষ্প কথা বলতে পারে না। এই ছেলের গলার স্বর শুনলেই কেমন পাগল পাগল অনুভূতি হয়। একে ছেড়ে অন্য কাউকে বিয়ে কিভাবে করবে সে? শিমুল ভাবে হয়তো দেখা করতে পারছে না বলে কান্না করছে। মুচকি এসে নরম গলায় বলল, দেখা করতে পারছি না বলে কাঁদছিস? আচ্ছা, আর মাত্র 5 দিন, তারপরে সারাটা ক্ষণ আমার ফুলের, ঠিক আছে? পুষ্প ফুঁপিয়ে উঠে। শিমুল এত সুন্দর করে কেন কথা বলে? কান্নার শব্দ যেন না হয় তাই মুখে হাত চেপে ধরে। কান্নার চাপা শব্দ শুনে শিমুলের হাসি হাসি চোখ মুখ নিমেষেই শক্ত হয়ে যায়। গলার স্বর হয় রুক্ষ। কি হয়েছে শিমুল ভাই, কি হয়েছে? আজকে কি দেখা করা যাবে? শিমুল চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তারও তো ইচ্ছা করে দেখা করতে, কিন্তু কাজ যে। বর্তমানে নির্বাচনের আশেপাশে রাস্তার ঘাটে মানুষ গভীর রাত পর্যন্ত ঘোরাঘুরি করে। এই মুহূর্তে দেখা করা রিস্ক। পুষ্পকে বোঝানোর জন্য বলল, কয়েকদিন পরে দেখা করি, হাতে প্রচুর কাজ, প্লিজ। পুষ্পর এমন ধরনের উত্তর মোটেও পছন্দ হয় না। শাফিন তাকে পছন্দ করেছে, তার কথা মতোই ওনার বাবা মা আসবে, আর খুব জলদি বিয়েও হয়ে যেতে পারে। এদিকে বিয়ে হয়ে যাচ্ছে আর শিমুল কিনা কাজ নিয়ে পড়ে আছে। মোবাইলে বেশিক্ষণ কথা বলাও যাবে না, যে কোনো সময় তার আম্মা চলে আসতে পারে। পুষ্পর রাগ হয়। কান্না ভেজা গলায় রাগের হলকা ছুটিয়ে বলল, আমাকে আরেকজন নিয়ে যাচ্ছেন আর আপনি এক কাজ কাজ করে মরে যাচ্ছেন। যান, কাজেই যান। আরেকজন নিয়ে যাচ্ছে শিমুলের ধারালো মস্তিষ্কে ঢুকে গিয়ে ছড়ার মতন বিধে। নিয়ে যাচ্ছে মানে? কার এত সাহস? একদম মেরে পুঁতে দেবে না? মুহূর্তেই শিমুলের চল শক্ত হয়ে আসে। কে নিয়ে যাবে? রোকসানা আবার গলা ছেড়ে ডাকে। পুষ্প তাড়াতাড়ি করে বলল, আম্মা ডাকছে, দেখা করেন প্লিজ। শিমুল চোখ বন্ধ করে বলল, 1টা বাজে আসবো, বেরোতে পারবি? পুষ্প জলদি বলল, পারবো, রাখি। এটা বলে নাম্বার ডিলিট করে ভাত খেতে যায়। 12:30টার দিকে শিমুল ফ্রি হয়। এতক্ষণ কাজ করছে ঠিক, কিন্তু পুষ্পর বলার কথাটা মাথায় ঘুরছে। অন্য কেউ নিয়ে যাবে মানে কি? শিমুল যে বছরের পর বছর অপেক্ষা করে গেল অন্য কারণ নিয়ে যাওয়ার জন্য। শিমুল ভেবেছে নির্বাচন শেষ হলে তার আব্বার কাছে পুষ্পের কথা বলবে। যাওয়ার রাস্তায় মিন্টুর মিয়ার সাথে দেখা। মিন্টু মিয়া তার দাদার ডান হাত। গ্রামের আনাচে কানাচের সব খবর তার দাদার কানে দেয়। শিমুলকে বাড়ির উল্টা পথে দেখে মিন্টুর সন্দেহের চোখে তাকায়। শিমুল ভাইজান, এদিকে কই যাও? মিন্টুকে দেখে শিমুল সতর্ক হয়ে যায়। আঙুল দিয়ে সিগারেটের টোকা দিয়ে পোড়া অংশ ফেলে দেয়। তিয়াসের কাছে যাই, একটু জরুরি দরকার আছে। মিন্টু আর কিছু বলে না, সে তার মতন চলে যায়। কিন্তু কপালের ভাঁজ মেলায় না, ভাবে দাদার কাছে খবরটা বলা উচিত কিনা। শিমুল হিজুল গাছের নিচে দাঁড়িয়ে লম্বা শ্বাস নেয়।
একটা বাজতে আর মিনিট 5 বাকি। শিমুল আকাশের দিকে তাকিয়ে হাসে। যেদিন পুষ্পের সাথে তার দেখা হয় সেদিন আকাশের উজ্জ্বল চাঁদ থাকে, আজকের ঠিক তেমনি চারিদিকে আলোয় ঝলমল করছে। তখনই আরেক চাঁদের ঝলমল করে গুটি গুটি পায়ে আসে। শিমুল উঠে দাঁড়ায়। কিছু বলার জন্য মুখ খোলার আগেই পুষ্প দুহাত দিয়ে আঁকড়ে শিমুলের প্রশস্ত বুকে মিশে যায়। শিমুল অবাক হয়ে দেখে এত লজ্জাবতীর আজকে কি হলো যে ইচ্ছাই বাঘের ডেরায় ঢুকে গেল। সে বুঝতে পারে পুষ্প তাকে আরো শক্ত করে ধরেছে, যেন বুকে একদম মিশে যাবে। ক্ষণে ক্ষণে শরীর কেঁপে উঠছে, কাঁদছে। শিমুল আলতো করে তার তুলোর মতো নরম ফুলটাকে জড়িয়ে বলে, কি হলো আমার ফুলের? পুষ্প কিছু বলে না। শিমুল আবার বলে, না বললে বুঝবো কি করে? পুষ্প মাথা তুলে তাকায়। শিমুল তার দিকে তাকিয়ে হাসছে। শিমুলের এমন পাগল করা হাসি দেখে পুষ্প ঠোঁট ফুলিয়ে কেঁদে বলল, আপনি কি আমাকে ছাড়া থাকতে পারবেন? শিমুল পুষ্পের ভেজা চোখ মুছে বলল, ছেড়ে থাকবো কেন? তুমি কই যাবে? শিমুলের মুখে এই প্রথম তুমি শব্দটা শোনা হলো, আর তুমি করে বলাটা শুনতে পুষ্পের খুব ভালো লাগলো। শিমুল চোখে চোখ স্থির রেখে বলল, বিয়ে হয়ে যাবে। শিমুল পুষ্পর পিঠে হাত রেখে মাথা ঝুঁকিয়ে বলল, তা তো হবে। বিয়ে না করলে বেশি বেশি আদর করবো কিভাবে? মজা করছি না, সবকিছুতে মজা করবেন না। শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বলো, শুন। কিছুদিন আগে আপুদের সাথে শাফিন ভাই এসেছিল, আপনি তো জানেনই। উনি আমাকে পছন্দ করেছে। আগামীকাল আমাদের বাড়িতে ওনার বাবা মা আসবে। ওনারা নাকি হজে যাবে, তাই তাড়াতাড়ি বিয়ের কাজটা সম্পূর্ণ করে ফেলবে। পুষ্পর বলার প্রতিটা কথা শুনে শিমুল মুখ গম্ভীর হয়ে যায়। তুমি থেকে আবার তুইতে চলে যায়। তো করে ফেলো বিয়ে। শিমুলের এমন কথা শুনে পুষ্পর ভয় হয়। তাহলে কি অন্য সব বাজে ছেলেদের কাতারে শিমুল? এই প্রেম প্রেম খেলা তাহলে কি অভিনয়? চেয়ারম্যানের ছেলে পুষ্পকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে? পুষ্প শিমুলের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চায়। ছাড়ার বদলে হাতের বাঁধন আরো শক্ত হয়। শিমুল বলল, কি হলো? এইভাবেই তো ভালো। পুষ্প মুখ অন্ধকার করে বলল, না ছাড়লে বিয়ে করব কিভাবে? ছাড়েন। শিমুল ছাড়ে। কয়েকদিন পর নির্বাচন। এই অবস্থায় বাড়িতে বিয়ের কথা বলা ঠিক হবে না। সবকিছু একটা আলাদা সময় আছে। কিন্তু এই সময় খুঁজতে গিয়ে যদি তার ফুল হারিয়ে যায়? তার গলার স্বর গম্ভীর করে বলে, আমি কি তোর আব্বার সাথে কথা বলবো? পুষ্প আটকে উঠে বলল, না না না, কেন? আব্বা শুনলে কষ্ট পাবে। তাহলে কি করার? আমাকে ভুলে বিয়ে করে নে। শিমুলের এমন নির্লিপ্ত গলার কথা শুনে পুষ্প কেঁদে দেয়। মরে যাব। শিমুল চোখ পাকিয়ে পুষ্পর দিকে তাকায়। পুষ্প ঠোঁট ফুলিয়ে বলল, আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। কেন পারবি না? আমি যেমন ভালোবেসে আদর করব, ওই ছেলেও করবে। তফাৎ কি? পুষ্প শিমুলের হাত ধরে বলল, ওই ছেলে তো শিমুল হবে না। শিমুল পুষ্পর গালে হাত দিয়ে বলল, তাতে আবার শিমুলকেই লাগবে। আমি তো খুব খারাপ, তোর আব্বা রাজি হবে না। এই খারাপ ছেলেটাকেই আমার চাই, যে কোনো ভাবে। পুষ্পর বাচ্চা বাচ্চা উত্তরে শিমুল হাসে। আমার ফুলকে নিয়ে নেওয়া এত সহজ? শিমুলের থেকে তার ফুলকে কেড়ে নিবে? অসম্ভব। আম্মা আব্বা আপু সবাই রাজি। তাতে কি? আমার ফুল তো রাজি না, এটাই প্লাস পয়েন্ট। পুষ্প শিমুলের বুকের কাছে গেঞ্জি খামচে ধরে বলল, ভয় লাগছে, কালকে যদি বিয়ে টিয়ে করিয়ে দেয়। শিমুল পুষ্পর কোমরে হাত রেখে টেনে নিজের কাছে আনে। আমি আছি তো, আপনাকে এত টেনশন করতে হবে না। কিন্তু পুষ্পর কথা থামিয়ে বলল, কোনো কিন্তু টেনশন নেই, আমি সামনে দেব, ভরসা নেই। শিমুলের উপর পুষ্পের শতভাগ আস্থা আছে। মাথা নেড়ে সম্মতি জানায়। এখন একটু হাসো। পুষ্প হাসে, তারপর মুখ খুলে বলল, তাহলে এখন যাই। শিমুল গভীর চোখে পুষ্পকে দেখে। আস্তে আস্তে পুষ্পকে ঠেলে হিজল গাছের সাথে নিয়ে দাঁড় করায়। পুষ্প আবছা অন্ধকারে শিমুলের দিকে তাকিয়ে বলল, যাই। শিমুল পুষ্পর হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল নেড়ে চেড়ে বলল, পুষ্প বলল, কি? দেখে মন ভরেনি, আর একটু প্লিজ। পুষ্প আধো আধো অন্ধকারে শিমুলের চোখের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলি। শিমুল পুষ্পর হাতের আঙুলে আলতো করে ঠোঁট লাগিয়ে চুমু খায়। মুখ ছোট করে বলে, পুষ্প বলল, আপনার গালে একটু ছুঁয়ে দেই। পুষ্পের এমন আহ্লাদে আবদারে শিমুল মুচকি হাসে। আমি সবটাই তোমার, যা ইচ্ছা করতে পারো, আমি মাইন্ড করবো না। শিমুলের দুষ্টু কথায় পুষ্প নিজেও হেসে দেয়। আপাতত গাল ছুঁতে দিলেই হবে। শিমুল মাথাটা নিচু করে দেয়। পুষ্প তার কোমল হাত দিয়ে শিমুলের গালে হাত রাখে।
কাঙ্ক্ষিত রমণীর ছোঁয়া পেয়ে শিমুলের ভিতরটা আগুনের হলকা ছুটে যায়। শক্ত হয়ে বার কয়েক চোখের পলক ঝটকায়। এত বছরের অপেক্ষার ফল এত মিষ্টি হবে জানা ছিল না। পুষ্প খুব আদরে ভাবে গালে তার নরম হাত খসে যাচ্ছে। শিমুল পুষ্পকে গাছের সাথে দাঁড় করিয়ে বলল, হয়েছে? পুষ্প মাথা নেড়ে বলল, না। শিমুলের নিঃশ্বাস ঘন হয়ে আসে। চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আর না, আবার পরে। পুষ্প শিমুলের নিঃশ্বাসের গতিবিধি লক্ষ্য করে হাত নামিয়ে নেয়। মাথাটা নিচু করে বলল, এখন যাই? শিমুল কেমন শান্ত গলায় অশান্ত জোর দিয়ে বলল, না। পুষ্প শিমুলের দিকে তাকালে শিমুল পুষ্পের খুব কাছে এগিয়ে আসে। পুষ্পকে পিছন থেকে জড়িয়ে নেয়। পুষ্পর পিঠ গিয়ে ঠেকে শিমুলের প্রশস্ত বুকে। পুষ্পর গা কাঁপানো ঝিনঝিন আবেশ চোখ জোড়া বন্ধ করে ফেলে। শিমুল পুষ্পকে হাত দিয়ে পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। মাথা নিচু করে পুষ্পর ঘাড়ে ঠোঁট সহ নাক ঘষে দেয়। পুষ্প ছটপট করে গুঙিয়ে ওঠে। শিমুল টুপটাপ কয়েকটা চুমু খেয়ে ফেলে। পুষ্প শিমুলের দিকে তাকায় না, চোখ বন্ধ করেই বলল, এত ভালোবাসতে হবে কেন শিমুল ভাই? শিমুল ততক্ষণে পুষ্পকে নিজের দিকে ফিরিয়ে নিয়েছে। ফিসফিস করে বলল, জানি না তো। পুষ্প চুপ করে থেকে বলল, এবার যাই? পুষ্প চোখ বন্ধ করে বলল, পুষ্প, তোকে আরেকটু ছুঁয়ে দিই। পুষ্প কিছু না বলে তাকিয়ে থাকে। শিমুল ফিসফিস করে বলল, প্লিজ। শিমুল একটু এগিয়ে গেল। পুষ্প বুঝতে পারে শিমুল কি করতে চাইছে। দুদিকে মাথা নেড়ে অস্পষ্ট সুরে বলল, না। শিমুল ঘোর লাগানো গলায় বলল, কি না? পুষ্প দ্রুত গতিতে মাথা নাড়ে। ওই যে পাগলা প্রেমিক, তাকে কি না বলে আটকানো যায়? যায় না তো। পুষ্পও পারল না। শিমুল বেসামাল শ্বাস প্রশ্বাস ফেলে পুষ্প নরম ঠোঁটে নিজের ঠোঁট একেবারে ছুঁয়ে দেয়। তারপর আর একবার ছুঁয়ে বলল, তোকে একটু বেশি ছুঁয়ে দিলাম। পুষ্প তখন চোখ বন্ধ করে শিমুলের গেঞ্জি আঁকড়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই অতল সাগরে ডুবে যাবে। পুষ্প তার রুমে এসে চুপি চুপি দরজা বন্ধ করে অন্ধকার হাতড়ে যখন বিছানায় যাবে, তার আগেই লাইট তার নিজস্ব আলোয় জ্বলে ওঠে। পুষ্প দেখে রোকসানা পাথরের মতন দাঁড়িয়ে তাকে দেখছে। পুষ্প খেয়াল করে ভয়ে তার গলা শুকিয়ে গেছে। অস্পষ্ট সুরে বলল, আম্মা। রোকসানা অনেকদিন ধরেই সন্দেহ করছিল। আজকে যখন বিয়ের কথা বলাতে পুষ্প কেঁদে দিয়েছে, তখনই সন্দেহ আরো গুরুতর হয়। রাতে ভাত খেতে রাখলে তখন দেখে পুষ্প মোবাইলে কি যেন করছে। পরে তিনি চেক করে কিছুই পায়নি, কিন্তু রোকসানা নিশ্চিত হয়ে গেছে যে পুষ্প প্রেম করে। তার এত ছোট মেয়েটা প্রেম করে ভাবতেই গা শিউরে ওঠে। নিজেই নিজের মনকে বুঝতেন যে এমন কিছু না, পুষ্প এসবে পা বাড়াবে না। রাত 1টার দিকে প্রাকৃতিক ডাকে রোকসানার ঘুম ভেঙে যায়। বাথরুম থেকে এসে কি মনে করে পুষ্পর দরজা ধাক্কা দেয়। পুষ্প সচরাচর দরজা বন্ধ করে ঘুমায়। আজকে খোলা পেয়ে তিনি ভিতরে ঢোকে। ঘুটঘুটে অন্ধকারে হঠাৎ মনে হলো মেয়েটাকে দেখে যায়। লাইট জ্বালিয়ে রোকসানার প্রাণ পাখি উড়ে চলে যাবার অবস্থা। পুষ্প বিছানায় নেই, দরজার বাইরে থেকে আটকানো। তিনি বুঝতে পারলো না কি করবে। মিজানকে ডাকবে নাকি নিজেই খুঁজতে যাবে। পুষ্প বিয়ের কথা শুনে পালিয়ে গেল, এসব ভেবে তিনি নিঃশব্দে কাঁদতে থাকে। কত আশা ছিল মেয়েটাকে নিয়ে, আর পুষ্প এটা কি করলো? সিদ্ধান্ত নিলেন যতক্ষণ পুষ্প না আসে অপেক্ষা করবেন। পুষ্পর চোখের মনি অস্বাভাবিক বড় দেখাচ্ছে। আর চোখে দরজার দিকে তাকিয়ে মনে পড়ে আজকে দরজা বন্ধ করার কথা মনে ছিল না। ভয়ার্ত চোখে তার আম্মার দিকে তাকায়। রোকসানা এগিয়ে আসে, পুষ্পর মুখোমুখি দাঁড়িয়ে বলল, কই গিয়েছিলি? পুষ্প জিভ দিয়ে শুকনো ঠোঁটে ভিজিয়ে নেয়। তার নিশ্চুপতা দেখে রোকসানা দাঁতের দাঁত চেপে বলল, কথা বল, কই গিয়েছিলি? পুষ্প মিথ্যা করে বলল, আম্মা শিলা আসছিল জরুরি নোট নিতে। রাত 2:30 বাজে নোট নেয়? কই গিয়েছিলি বল? পুষ্পর বুকটা অস্বাভাবিক কাঁপছে। কি বলবে ভেবে পায় না। আম্মা, ওসরব করতে গিয়েছিলাম। ঘরে বাথরুম থাকতে বাইরে যাবি কেন? আগুন আগুন প্রশ্নের মুখে পড়ে পুষ্পর নাকের পাটাতন ফুলে চোখ করিয়ে জল পড়ে। রোকসানা পুষ্পর 2 গালে হাত দিয়ে চেপে ধরে হিসিস করে বলল, কুত্তার বাচ্চা, কই গিয়েছিলি সত্যি করে বল, তা না হলে জবাই করে ফেলবো কিন্তু। পুষ্প 2 চোখ দিয়ে পানি পড়ে। তোতলে বলল, আম্মা বিশ্বাস করো আমি। রোকসানা বলল, রাত 1টা বাজে যে মেয়ে ঘরে থাকে না, ফিরে আসে 2:30 বাজে, তাকে বিশ্বাস কিভাবে করব? পুষ্প কেঁপে কেঁপে কাঁদে। রোকসানার চোখ দিয়ে আগুন ঝরছে।
এই অসভ্য নির্লজ্জ মেয়ে, তুই আমাদের ঘুমে বেঁচে ফেললি। থেমে আবার বললেন। ছেলেটাকে পুষ্প চোখ তুলে তার আম্মার দিকে তাকায়। নাম কি? পুষ্প চুপ করে দাঁড়িয়ে থাকে। রোকসানের এই চুপচাপ দাঁড়িয়ে থাকা সহ্য হয় না। পুষ্প নরম গালে হাত দিয়ে চেপে ধরে বলে, নাম বল। পুষ্প তারপরেও কিছু বলল না দেখে তিনি হাত দিয়ে এত জোরে চাপ দিলেন যে ঠোঁট কেটে দাঁতের সাথে গালের নরম চামড়া লেগে কেটে রক্ত বের হয়ে যায়। পুষ্প কোকিয়ে উঠলে তিনি ছাড়েন না, আবার জিজ্ঞাসা করে ছেলেটার নাম বলার জন্য। পুষ্প বলে না। রোকসানার রাগের শরীরের সব শক্তি দিয়ে পুষ্পর গালে থাপ্পড় দেয়। পুষ্প ছিটকে গিয়ে টেবিলের পরে কপাল ফুলিয়ে ফেলে। রোকসানা পিছন থেকে পুষ্পের চুলের মুঠি ধরে টেনে বলে, একবারও আমাদের কথা ভাবলি না? নিজের গায়ে কলঙ্ক লাগাতে চলে গেলি। তোর আব্বার তোকে নিয়ে কত স্বপ্ন, সেটা বুঝলি না? এখন তোর আব্বা এসব শুনলে তো স্ট্রোক করবে। আল্লাহ, আমার পেটে কেমন বদমাইশের জন্ম দিয়েছি। এটা বলে তিনি নিজের কপালে নিজেই থাপ্পড় মারতে থাকে। পুষ্প ফুপিয়ে কেঁদে বলে, আম্মা। রোকসানার টেবিলের উপর থেকে স্টিলের স্কেল হাতে নেয়। পুষ্প কিছু বোঝার আগে এলো পাথারি মারতে থাকে। পুষ্প আর্তনাদ করে সরে গেলে টেনে বিছানায় ফেলে মারে। পুষ্প কেঁদে কেঁদে বলে, আম্মা, আমার মায়েরও না আম্মা। রোকসানা থামে না। এমন মেয়ে জন্ম দিয়েছে যে কিনা এত রাতে ছেলের কাছে চলে যায়। পুষ্প চুল খামচে বলল, নাম বল। সারা শরীরে মরণ ব্যথা নিয়ে পুষ্প চুপ করে বিছানায় পড়ে আছে। রোকসানা আবারও স্কেল দিয়ে আঘাত করে। পুষ্প আর সইতে পারে না, অস্পষ্ট স্বরে বলল, শিমুল, শিমুল ভাই। চেয়ারম্যানের ছেলে শিমুলের নাম শুনে রোকসানা স্তব্ধ হয়ে যায়। এই মেয়ের মাথা কি ঠিক আছে? কত বড় শিমুল, তার সাথে নাকি প্রেম করে, আবার এত গভীর রাতে দেখাও করে। তার মেয়েটা ঠিক আছে তো? অজানা ভয়ে রোকসানার কলিজা কামড়ে ওঠে। ধপ করে পুষ্প বিছানায় বসে বলল, শিমুল। পুষ্প ঠোঁট কামড়ে কাঁদে, মাথা নেড়ে সম্মতি জানায়। রোকসানা কপালে হাত রেখে শব্দ করে কাঁদে। আল্লাহ, কি বলে এই মেয়ে? কই শিমুল, কই তুই? মাথা ঠিক আছে? পুষ্পর এই মুহূর্তে ভীষণ অসহায় লাগছে। মায়ের কান্না দেখে দম আটকে আসতে চায়। মনে হয় এই প্রেম না করলেই ভালো ছিল। রোকসানা বলে, কতদিনের প্রেম? পুষ্প সত্যিটা বলে না, মাথা নামিয়ে বলল, কিছু। আর কবে থেকে রাতে দেখা করিস? পুষ্প মিথ্যা করে বলল, আজকেই প্রথম। রোকসানা বিশ্বাস হয় না। সত্যি করে বল। পুষ্প নিজের মাথায় হাত রেখে বলল, মাথায় হাত দিয়ে বলছি আম্মা, আজকেই প্রথম। রোকসানার চোখে শিমুলের উচ্চ লম্বা গড়ন ভেসে ওঠে। পুষ্পর হাত ধরে বলল, তুই ঠিক আছিস তো? সত্যি বলবি? পুষ্পর মা কিসের কথা বলছে পুষ্প বুঝতে পারে। তার শিমুল তো এত খারাপ না। উপর নিচ মাথা নেড়ে বলল, আমরা খারাপ কিছু করিনি আম্মা। পুষ্পর দিকে তাকিয়ে রোকসানা বললেন, তাহলে রাতে কিসের দেখা? এত বড় ছেলের সাথে কিসের সম্পর্ক? ছেলেদের কি চিনিস তুই? কতটুকু চিনিস? একবার সব আদায় করতে পারলে রাস্তায় ছুঁড়ে মারতে এক মুহূর্ত দেরি করবে না। পুষ্প বিশ্বাসের সাথে বলল, শিমুল ভাই এমন না। রোকসানা তেতে ওঠে। বেশি চিনে ফেলেছিস। চেয়ারম্যানের ছেলে সর্বনাশ করে চলে গেলে কি করতে পারবি? তারপর পুষ্পর দিকে তাকিয়ে বলল, আমাদের কথা একবারও ভাবলি না? কিভাবে এমন খারাপ হলি তুই? তোকে আমরা বিশ্বাস করেছিলাম। পুষ্প সারা শরীরে ব্যথা, অন্তরে ব্যথা, মায়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। তার শিমুলের ওপর তার বিশ্বাস আছে। শিমুল তাকে পাগলের মতন ভালোবাসে। রোকসানা মাথায় হাত দিয়ে বসে থাকে কিছুক্ষণ, পরে বলল, এখন থেকে শিমুলকে ভুলে যাবি। শাফিন ভালো ছেলে, বিয়ে হলে শহরে থাকবি। শিমুলের থেকে ভালো রাখবে তোকে। শিমুলকে ভুলে যাবে? পুষ্প সব ব্যথা ভুলে রেগে বলল, কখনো ভুলবো না। শাফিনের থেকে ভালো ছেলে? পুষ্প রোকসানার চোখের দিকে তাকিয়ে বলল, আমার শিমুল ভাইকে চাই। রোকসানার চোখের পানি পড়ছে। মেয়ে এতটা খারাপ কবে হলো টের পেল না। এমন উগ্র আচরণ তার মেজাজ আকাশ ছুঁয়ে যায়। হাতে স্কেল দিয়ে আবারও পুষ্পকে আঘাত করে বলল, শাফিনকেই বিয়ে করবি। বেশি নড়চড় হলে মেরে নদীতে ভাসিয়ে দেব। জন্ম যখন দিতে পেরেছি, মারতেও পারবো। গায়ের জোর দিয়ে আঘাত করে মনের রাগ মেটায়। পুষ্প ছুটতে রোকসানার পা ধরে বলল, আম্মা, আর মাইরো না আম্মা, মরে যাচ্ছি। তাহলে বল, শাফিনকে বিয়ে করবি? পুষ্প আহাজারি করে বলল, আমাকে মেরে ফেললেও আমি শিমুলকে ছাড়বো না। রোকসানা পুষ্পকে টেনে বিছানায় ফেলে ইচ্ছা মতন থাপ্পড় দিয়ে বলে, তাহলে মরে যা। তোর মতো মেয়ে লাগবে না, নির্লজ্জ, বেহায়া, অসভ্য।
এবার পুষ্পা আর চোখ খুলে তাকাতে পারে না, নিস্তেজ হয়ে বিছানায় পড়ে থাকে। মনে মনে বলে, কিন্তু শিমুল তো বুঝতে পারে না তার ফুলের নির্মম পরিণতি। রোকসানা যাওয়ার আগে বলে, কালকে দেখতে আসবে, কোনো উল্টোপাল্টা কিছু করলে আমি আর তোর আব্বা একসাথে বিষ খেয়ে মরে যাব।